কত ভক্তি। এর মতো হারামজাদি বেটি চেঙ্গাই নাই জানিস? কেন? হ্যাঁ কেন? স্বামী মরে গেছে, মরা স্বামীটাকে এবার জলে ভাসছে দেয়। আমার মতো হলে আমি যাইতামই না, মরা পুড়াই দিতে আবার বড় ফোন দিয়ে ডাং ডাং করে ঘুরে বেড়াতাম। এই যে তোমার স্বামীকে ফেলে দাও। কেন? হ্যাঁ ফেলে দিয়ে তুমি আমার সাথে চলে আসো। আমি এই কাজ করতে পারবো না। তোমাকে ভালো বুদ্ধি দিচ্ছি, শোনো। এই যে একটা না ঠাকুরপো আছে, এর একটা ঠাকুরপো আছে, ওর সঙ্গে তোমাকে বিয়া দিয়ে দেবো। অ্যাপাচি বাইক আছে, অ্যাপাচি বড় বাইক, ডিক 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 আওয়াজ করে অ্যাপাচি। না মা, আমি এসব কাজ করতে পারবো না। করতে পারবে না? না। এই যে ভালো বুদ্ধি দিলে ভালো বুদ্ধি নেয় না, এটা খারাপ লাগে আমাকে। ঠিক বলেছিস, ভালো মানুষের ভালো বুদ্ধি শোনে আমার তো বিয়ে হয়ে গেছে মা। আর আমারও বিয়ে হয়ে গেলে দেখ, এই যে স্নান করতে এসেছি তা বড় ফোন নিয়ে আসছি সাথে। আমার স্বামী গেছে এখানে, যে জলে স্নান করতে আসি, স্নান করে কথা বলবো আমার ইয়ারের সাথে, আবার বাড়িতে যাই নাম্বারটা ব্লক করে দিয়ে ই করে দেবো, পরে আবার নাম্বারটা জানা আছে অবশ্য, বুঝলি? না গো, সুখ সুখ চাইলে তুই আমাদের সাথে আয় তাড়াতাড়ি। তোমরা সে সুখে থাকো না, হ্যাঁ? আমাকে সেই সুখে টানছো কেন? এ মা, আমি শুনেছি নারীর ব্যথা নাকি নারীরাই বুঝে, কিছুই বুঝে না ভাই। হ্যাঁ ভালো কথা বলছি, আয় আমাদের সাথে। না গো, আসবি না? আমি যাবো না, আমাকে যাবি না? যেতে দাও। এ দিদি, মানুষের ভালো কথা শোনে না। কি বলেছি, সোজা আঙুলে ঘিউ উঠে না, ঘিউ। তাহলে এখন কি করবি? আঙুলটা কেকড়া করতে হবে একটু, বুঝলি? একে ঢ্যাল ছুড়ে মারতে হবে, তাহলে ঠিক আসবি। থাম, এই আসবি না? হ্যাঁ আসবি না? ওই দিদি দাঁড়া, এত বড় ঢেল মারিস না, মাথা ফেটে গেলে। মাথা ফেলে তো আমার বাপের কি হলো? তোর বাপের কি? আপনি তোর মাথা ভয়ে চলে আসবে। এই আসবি? আসবি না? যদি হাতটাকে ফুসকে যায় চলে যাবে, কিন্তু তাড়াম করে বলেছি আসবি না। তাড়াতাড়ি চলো, ভালো যাও তো। আমাকে তোমরা এরকম করো না গো, আমায় যেতে দাও, আমাকে বিরক্ত করো না। এই যদি হাত থেকে ছুটে চলে যায়, পালিয়ে চলে যাচ্ছি দিদি। যদি হাত থেকে ছুটে চলে যায়, তার দিগড়ে করে ছুটে যাবে বলছি একবারে। হ্যাঁ আসবি না? থাম, আসবে না। এই যে এই টাক দিয়ে মারবো, টাকা আসবি না? কেন বাড়ি যাবেন? সকাল হয়ে গেল। হ্যাঁ আমার বাড়ি যাবে, যা বাড়ি যা, ভূতে ধরবে রাস্তায়, আমি ভোরবেলা হতে লাগে যাবে। হ্যাঁ যাও। কি আর বলবো জানেন, আমার স্বামী নাই, কখন যে আসবে না আসবে। ধান নিরান করতে গেছে, ধান তো তত সময় স্নান করে এলাম, তো চুলটা শুকায়, চুলটা শুকায় না, শ্যাম্পু দিলাম তো হাওয়া। তবে যাক, আমাকে বাড়ির দিকে যেতে হবে। কি বলবো দাদা, এই ভোরবেলা শরীর ঠান্ডা হচ্ছে, কিন্তু আমার বাড়ি ঠান্ডা হচ্ছে না। না জানি বাড়ির বউ কি বলবো, মনে হয় ঢোড়া সাপের মতো ফুলে আছে। কিন্তু আমি তো জাতিতে তাঁতি, ব্যাপার হচ্ছে কাপড়ের ব্যবসা করি। যাই যাই, বাড়ির বউকে একটা সুন্দর আমাকে শাড়ি কিনে দিতে হবে। ওই না শাড়ি কিনে দেব, তোকে চুড়ি কিনে দেব, রাখবো তোকে সাজাইয়া। ও করিস আমাকে যদি বিয়া। কি ল্যাপ কাঁথা বিক্রি করতে আসছে? এইটা হচ্ছে আমার বাড়ি। কি বলবো, বউ তো নয়, বউ মানে অনেকের বউ দেখেছেন, কিন্তু আমার বউ একদম নাম্বার মারা, মোটর সাইকেলের মতো পিছনে নাম্বার মারা আছে। কি এটা আমার বউ, সবাই চেনে। একবার ডেকে দেখি বাড়িতে কি করছে। এখন মনে হচ্ছে রেগে আছে না ভালো আছে, দেখি ডেকে। কই গো, বাড়িতে আছো? কই গো, বাড়িতে আছো? আরে হাগো বাইরে মতো, কে ডাকছে রে? এই যে দেখো, আমি ডাকছি, বলছে ঘরে হাগো বাইরে মতো। ঘরে কেউ হাগে গো? আমি গো, আমি কে তুমি? আমি তোমার শামুক। ওই শামুক বলছে, স্বামী। শামুক বিক্রি করতে আসছে নাকি? হ্যাঁ আমি শামুকওয়ালা। না টাকুয়া? না টাকুয়াও নয়, শামুকও নয়। আমি তোমার আমি তোমার কি? আরে আমি তোমার কি বলবো, গাইয়া মেয়ে তো বুঝতে পারে না। আমি তোমার ভাতার। হ্যাঁ কি মা, আমার ভাতার এসছে গো। যে দেখছেন গাইয়া মেয়ে বুঝতে পারলে। আমার ভাতার এসছে, আমি দরজা খুলে দিই, জটা। কি ব্যাপার? মনে তো হচ্ছে হাসি নয়, ঘুঘুরছে।
ফুটফুট ফুটফুট এত চিরনি করছো কেন? আর বলো না, চিরনি করে করে তো চুলগুলো সব উঠে ফেললে। আর বলিও না গো। আর তোমার ছাড়া লেগে আমারও চুল উঠে যাচ্ছে। উঠবে না? একটা বালিশে ঘুমাপাতে উঠবে না? বারবার করে বলি একটা বালিশে ঘুমাবো না, ঘুমাবো না, একটা বালিশ ছাড়া ঘুম হবে না। এই জন্য চুলগুলো তোমার দেখে দেখে আমার উঠে আছে। তুমি তো আদিবাসী হেরন লাগাচ্ছ। হ্যাঁ, বললাম যে আমাকে একটা কিনে দাও ছোট্ট আদিবাসী তেলগুলা। শোনো, আদিবাসী মাখতে হবে না, কি মাখবো? তোমাকে এমন জিনিস নিয়ে এনে দেবো হ্যাঁ, যেখানে সেখানে চুল গজাবে। যেখানে সেখানে ওটা বডিতে মাখবো। শোনো, ব্যাপার হচ্ছে আমরা তো জাতিতে তাঁতি, কাপড়ের ব্যবসা করা আমাদের কর্ম, কাপড়ের ব্যবসা করতে হবে। তাই কি বলবো, মন টন ভালো নেই। কেন, কি হয়েছে? আর বলো না, শরীর খুব খারাপ। সব খারাপ মানে? এই যে কি আছে? তোমার মার বাড়ি গিয়েছিলাম। আমার মার বাড়ি গেছিলে? হ্যাঁ, মানে তোমার বাবার বাড়ি। আমার বাবার বাড়ি? কি বলবো, খুব আদর করেছে না বলো? তোর বাবা কি আমার বাবা? আমাকে খাওয়াবে বলে, হ্যাঁ আমাকে খাওয়াবে বলে হ্যাঁ। এত বড় পাঠা একটা রেখেছিল। পাঠা? হ্যাঁ, খাইয়েছে, পেট ভরে খেয়েছে? খাইয়েছে মানে কি বলবো, একদিন নয়, 2 দিন নয়, মোট 5 দিন থাকলাম 5 দিন ওই পাঠা খাওয়ার জন্য। শেষ করতে পারেন? ও খাওয়ার জন্য? তার মানে? হ্যাঁ, তোর বাবা। আমার বাবা কি? তোর বাবা? আমার বাবার খবরদার। কি আমার বাবা? তোর বাবা পাঠা। আমার বাবা পাঠা? হ্যাঁ। আমার বাবা পাঠা দেখছে? আরে কাটলো না, ও পাঠা কাটাম, যে আমার বাবাকে পাঠা বলছো নাকি? তোর বাবা পাঠা। কি আমার বাবা পাঠা? কাটলো না, ও কাটলো না। 5 দিন হয়ে গেল কাটলো না। তারপর কি হলো? চলে আসলাম। এত যে কিরপিনের মেয়ে বিয়ে করছি, আমি আগে যদি জানতাম তোমাকে বিয়ে করার বদলে এখন এই যে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে না, কি কুত্তাগুলাকে বিয়ে করতে নাকি? কুত্তুনিকে বিয়ে করতাম। ফেসবুকে ভাইরাল হয়ে যেত, তুমি জানো? আহা, শোনো, আমার বাবার দোষ দিলা। তোমার মা? কি আমার মা কি করেছে? হ্যাঁ? তোমার মা কি কি করেছে? কবে থেকে এই সারা হাট থেকে কিনে নিয়ে আসছে? কি পাঠি তোমার মা? হট। আমার মা পাঠি? জানেন এর মা পাঠি একটা কিনে নিয়ে আসছে। আমার মা? হ্যাঁ, কেন? যে বিশ্বকর্মা পূজার দিনে হ্যাঁ, সেদিন বলে খাওয়াবে। ও তোমার মা পাঠি সবাইকে খাওয়াবে, আত্মীয় স্বজন। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যাপার হচ্ছে, শোনো গিন্নি, ব্যাপার হচ্ছে তোমাকে আমি ভালো ভালো জিনিস দেবো, হ্যাঁ, তুমি নেবে তো? দিবে না মানে? তুমি দিবে, আমি নেবো না? এ মা, কখনো আমি বস্তা ভরে নেবো? তাই নাকি? হ্যাঁ। তাই আমি কি বলছি জানো, কি? ও তোকে শাড়ি কিনে দেব, দিবে? চুড়ি কিনে দেব, রাখবো তোকে সাজাইয়া, ও কুড়ি সময় যদি বিহা, ও বুঝেছি, আবার বিয়ে আমাদের 1 বছর হয়ে গেল তো, তাই শাড়ি কিনে দেব, চুড়ি কিনে দেব, তোকে শাড়ি কিনে দেব, চুড়ি কিনে দেব, রাখবো তোকে সাজাইয়া, ও করি সময় যদি বিহা, ও করি সময় যদি বিহা।
গুজে চললে কোথায় লাগছে তোকে হেভি বিউটি মন দিয়েছি মনটা নেব না বলো না মেরি সুইটি লন্ডন ঘুরাবো আমেরিকা যাবো লন্ডন ঘুরাবো আমেরিকা যাবো রথেতে বসি ও ওড়িশা মাই ও ওড়িশা মাই শাড়ি কিনে দেবো চুড়ি কিনে দেবো তোকে শাড়ি কিনে দেবো চুড়ি কিনে দেবো রাখবো তোকে সাজাই ও ওড়িশা মাই ও ওড়িশা মাই ও ওড়িশা মাই নাচার কোনো ঢং ঢাং নেই। কেন গো এত খুচরা আমার জন্য আসছি তো এভাবে কেউ নাচে পছন্দ হলো না এই জন্য আমি নাচতে চাই না তোমার সাথে জানো নাচতে তো জীবনটা শেষ করে দিল কত যে বারবার করে বলছি একটু কম খাও আমি তো খাচ্ছি গো সে দুপুরবেলা খেয়েছি আমার সারাদিন খাইনি এতদিন হয়ে গেল কত সময় হয়ে গেল খাইনি শরীর ভারী করতে নাচতে পারবে ভারী হয়ে গেছে হ্যাঁ আরে যে লাফাচ্ছি সে কেমন লাফাচ্ছি ব্যাপার হচ্ছে আমি হাটে চলে যাব তো চলেই তো যাব তাই বাজার থেকে কি কি নিয়ে আসতে হবে হ্যাঁ বাজার থেকে ভালো ভালো জিনিস বাজার করে নিয়ে আসবে কি কি নিয়ে আসবো মনে করো এই মানে খাবার জিনিস যেগুলো ভালো ভালো পছন্দ তুমি যেগুলো করো সেগুলো নিয়ে আসবে তাই নাকি হ্যাঁ তাহলে শোনো জি। চলেই যখন যাব হ্যাঁ একটু তোমার মুখে গান শোনো দেখো বাজারে যাবো বলে গান শুনবে ভোজপুরি শুনবে ভোজপুরি বুঝে ভোজপুরি শুনবে হ্যাঁ কেন ভোজপুরি গান গানো না না কেন ওই গানটা লাগাও কোনটা তার পেলা মোর চারাল জামানি ওটা হ্যাঁ হাট পারি না ওগুলা ভোজপুরি আমি বাংলা আর একটা আছে যে কি চিলটুয়া কে বিবি শোনো প্যার করে দেয় চাই না কিছু আমরা হো চাই নাকি না আমি পারি না শোনা তুমি পারো না। শোনো শোনো কি? একটা গান বলো না গো তোমার মুখে গান শোনার জন্য আমার প্রাণটা কেমন করছে বাপরে ছটপট 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 করছে শোন দাদা বলবো কথা মনে আমার বড় ব্যথা কাছাকাছি এসেছি একটা বেবি ছেলেকে দাদা ভালোবাসেছি একটা বেটা ছেলেকে দাদা ভালোবাসেছি তাই নাকি চাঁদের মতো মুখটা হাতার আরো সুন্দর বিয়া ফাল্গুন মাসে দেন ভাসে আমাকে বিহা দিয়া চাঁদের মতো মুখটা হাতর আরো সুন্দর বিয়া ফাল্গুন মাসে দেন ভাসে আমাকে বিহা দিয়া কালী বেলায় তাকে আমি কালী বেলায় তাকে আমি শপথ করেছি ছি ছি তবে ছেলেকে দাদা ভালোবাসেছি তবে ছেলেকে দাদা ভালোবাসেছি হয়েছে তাহলে ভালোভাবে থাকিও হ্যাঁ আমি হাট থেকে ভালো ভালো জিনিস নিয়ে আসবো
আর তোমার বলে একটা জিনিস লাগবে বলছিলে যে? হ্যাঁ, এটা তোমাকে বললাম না সেদিন। ও ছিঁড়ে গেছে? হ্যাঁ, সিটি পিনতে রেখেছে জানো। সেফটি পিন দিয়ে রেখেছো? আচ্ছা, নিয়ে আসবো। হ্যাঁ, দেরি করবে না। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও, তুমি আসার আগে আমি স্নান করে চলে আসবো। হ্যাঁ, হ্যাঁ আবার রান্না বান্না করে রেডি করে রাখবো, খালি মশলা বেটে রাখবো, তুমি আসবে আর রান্না করবো, কিনে আসবো। ঠিক আছে ঠিক আছে। একটুকু আমার সময় দেয় না। সময় দিবে কি করে? সারাদিন খালি কাজ কাজ করে বেড়ায়। এতদিন বিয়ে হয়ে গেছে, আজ পর্যন্ত একটা ছেলে মেয়ের মুখ দেখতে পারলাম না। তাই জামাই বাড়িতে না দেখে আমার মন কি করে জানেন? ভাতার আমার কাতারে গেছে চাকরি করিতে, এক বিছানায় ঘুম আসে না ছটপটায় রাতে। ভাতারে আমার কাতারে গেছে চাকরি করিতে, এক বিছানায় ঘুম আসে না ছটপটায় রাতে। চাকরি করতে গিয়েছে, একদিনও বাড়ি থাকে না, তাই মন তোকে ছটফট করবি। আজকে আসুক বাড়িতে, ওর সাথে আমি কথাই বলবো না একবারও। তবে যাক, যাই, অনেকক্ষণ পর যাচ্ছি বাবা। সকালবেলা বেরিয়েছি, কামাই ধামাই কিছু হয়নি। বউ তো মনে হয় আমার রেগে একবার বোম হয়ে আছে, কারণ 10টা নাই 5টা নেই, একটাই আমার বউ। যাই দেখি, বলে কই গো টুকটুকি? কে রে? ও টুকটুকি। এমনিতেই মন মেজাজ ভালো নেই, তার মধ্যে মনে হয় ভিখারি চলে এসেছে বাড়িতে। ভিখারিকে দিতে পারবো না, চলে যাও। কেন আবার মুখে চোখে মারবো না? আমি বলে ভিখারি দেখছো? 12-14 বছর সংসার করছে, আওয়াজ আর বুঝতে পারে না। কই গো? আমার ছাগলে ডাকছে, দেখো তো গলা সুরটাও বোঝা যাচ্ছে না, ম্যা ম্যা করছে। এখন দুধ দুধ দিতে পারবো না, চলে যাও, পরে আসিস। হ্যাঁ, আমি তোমার দুধ খাওয়ার জন্য এসেছি। আরে দরজাটা খোলো। এতবার যখন বলছে, একবার খুলে দেখি তো কে এসেছে। শ্বশুরের বেটি আমার। হাট! দেখে যখন বোর চেহারাটা দেখলাম, বলে কই গো? ও গো, হাগো। এই বাবারে, একবারে লঙ্কার মতো তাকে টকটক হয়ে আছে মনে হয়েছে। এই শুনছো? ওরে, ওই ভেবেছে মানে বেটি চেহারা গরম আছে, আমার গরম নাই। তোমাকে নিয়ে এসেছি বলে তোমার সব কিছু দেখবো, আমিও তোমার সঙ্গে কথা বলবো না। থাকো দেখি তুমি এইভাবে কতক্ষণ থাকো। হ্যাঁ, আমি হুঁক করে বসে গেলাম। আমি একটু রাগ করেছি দেখি, সেও কি রাগ করলো নাকি? সত্যি যদি রাগ করে তাহলে তো আমার মন ভালো লাগবে না। আগো কথা বলো না। এখন কথা বলে না? খুব গরম দেখালে নাকি? তুমি তো জানোই মেয়ে ছেলের গরম আছে। হ্যাঁ, ওগুলো বেশিক্ষণ থাকে না, বুঝলে তো? সারাদিন আমি কত খাটনি করে আসি, আর এসে তোমার এরকম গরম দেখবো? খাটাখাটনি তো করেছো, কয় টাকা এনেছো দেখাও তো আমাকে তুমি। টাকা? কত টাকা নিবা? তোমাকে টাকা দিয়ে পুড়িয়ে দিব। তাই নাকি? হ্যাঁ। তাহলে এখন আমি মরে যাই, আমাকে পুড়িয়ে দাও তুমি। ঠিক আছে, পুড়াবো মানে 300 টাকা হলে পুড়িয়ে যাবা, 1 কুইন্টাল খড়ি। হ্যাঁ, তাই বলছিলাম জানো, কি গো? তোমাকে আজকে খুব ভালো লাগছে গো। তাই? দারুণ লাগছে কিন্তু। আমি তো আগে থেকেই শুনবো। হ্যাঁ, সুন্দর তো জানি। হ্যাঁ, তাই আমি কি বলছি জানো, কি গো? তোমায় দেখে একটা আমার গান মনে পড়ে গেছে। কি গান বলো না? বলবো? হ্যাঁ। ওই আদর দেব সোহাগ দেব, তাই তাই তোমায় আদর দেব সোহাগ দেব, তোমার ভরে দেব মন প্রাণ, তুমি আমার কাছে থাকো সোনার চাঁদ, আমার কাছে থাকো সোনার চাঁদ, আদর দেব সোহাগ দেব, আদর দেব সোহাগ দেব, ভরে দেব মন প্রাণ, আমার কাছে থাকো সোনার চাঁদ, তুমি আমার কাছে থাকো সোনার চাঁদ।
বসন্তকাল যৌবন ফুলের মধু যতন কইরা রাখিয়াছি তোমার জন্য শুধু আর এখন আমার বসন্তকাল যৌবন ফুলের মধু যতন কইরা রাখিয়াছি তোমার জন্য শুধু মিটিবে তোমার মনের ক্ষুধা মিটিবে তোমার মনের ক্ষুধা একই বিন্দু করলে পার আমার কাছে থাকো সোনার জান তুমি আমার কাছে থাকো সোনার জান হ্যাঁ হ্যাঁ জানো বন্ধু আর আমি কি করবো জানো কি করবে গো? শোনো ঠিক আছে। আমার কাছে থাকো যদি জীবন বেপিয়া হইতে দিব বুকের মাঝে পাহাড়াইয়া আর আমার কাছে থাকো যদি জীবন বেপিয়া জড়াই ভৈরা রাখবো প্রেমের তালা দিয়া মিটিবে তোমার সকল আশা মিটিবে তোমার সকল আশা কহে অজয়ারুবে আমার কাছে থাকো সোনার জান তুমি আমার কাছে থাকো সোনার জান তোমায় আমি ভালোবাসবো মন প্রাণ দিয়া শুইতে দিব ভালো কেটে সাজাইয়া ফুলে আর এখন আমার বসন্তকাল যৌবন ফুলের মধু রাখিয়াছি তোমার জন্য যতন কইরা শুধু শান্তি পাবে অন্তরেতে মিটিবে তোমার মনের ক্ষুধা একই বিন্দু করলে পার আমার কাছে থাকো সোনার জান তুমি আমার কাছে থাকো সোনার জান আদর দিব সোহাগ দেব আদর দেব সোহাগ দেব করে দেব মনোপ্রাণ আমার কাছে থাকো সোনার জান তুমি আমার কাছে থাকো সোনার জান তুমি আমার কাছে থাকো সোনার জান তোমার কাছে থাকলে এত জিনিস দেবো আমায়? হ্যাঁ তোমাকে এমন করে রাখবো তুমি বুঝতেই পারবে না তাহলে আমি তোমাকে ছেড়ে যাবো না কোনোদিন। তাই জানো কি গো? আজকে মনটা খুব আনন্দ লাগছে আর কি আনন্দ লাগছে? হ্যাঁ। কেন? লটারি পেয়েছো? লটারি লটারি আমি কাটি মাথা খারাপ হ্যাঁ তাহলে কিসের আনন্দ? ব্যাপারটা হচ্ছে তুমি একটা আমায় গান শোনো গান শুনবে? মনে হচ্ছে আর বেশি দিন তো বাঁচবো না বয়স তো চলেই গেল ছেলে মেয়ের মুখ দেখতে পারলাম না আর মরে যাবো এখন। তো ওটা আমার দোষে তো কার দোষ? তোমারই দোষ গাছে যদি জল না দাও তাহলে কি ধরবে, কিভাবে ফল ধরবে গো? তোমার জমিতে তো সারই নাই ঠিক আছে, গান যখন শুনবো তাহলে আমি শোনাচ্ছি। শোনাও দেখি একটা গান ওই আমার মন ময়না ওই তোমাকে আজও বোঝে না আমি বুঝি না
ওই আমার মন ময়না আজও বোঝে না, বোঝাই কি করে? তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? তুমি ছাড়া কেউ নেই গো। মন ময়না আজও বোঝে না, মন ময়না আজও বোঝে না, বোঝাই কি করে? তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? তুমি ছাড়া ঘুমিয়ে আসে না আজও আমার রাতে, তোমায় ছাড়া মন বসে না কোনো কাজে। তুমি ছাড়া ঘুমিয়ে আসে না আজও আমার রাতে, তোমায় ছাড়া মন বসে না কোনো কাজে। আর প্রিয় সাথী দিও না ফাঁকি, প্রিয় সাথী দিও না ফাঁকি, যেও না ভুলে। তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? প্রেম করেছে লাইলা মজনু, শ্রীকৃষ্ণ আর রাধা, তাদের মতো ভালোবাসিব দিব না তো ব্যথা। প্রেম করেছে লাইলা মজনু, শ্রীকৃষ্ণ আর রাধা, তাদের মতো ভালোবাসিব দিব না তো ব্যথা। তোমায় রাজি করে রাখবো মনে, তোমায় রাজি করে রাখবো মনে হৃদয় মন্দিরে। তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? মন ময়না আজও বোঝে না, মন ময়না আজও বোঝে না, বোঝাই কি করে? তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? 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 তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, সত্যি ভালোবাসার গান শুনে আমার মনটা জুড়িয়ে গেল।
সত্যি তাই তোমাকে দেখে আমার আর একটা গান মনে পড়ে গেল জানো। কি গান গো? বলবো? হ্যালো, শোনাবো? তোমার যদি মনে চায় তাহলে শোনো। তবে শোনো। ঠিক আছে। মুছিবে না কোনো হৃদয়ে লিখানা ভালোবাসি আমি যারে ওই পাথরে লিখানা হয়তো মুছে যেতে পারে। ও পাথরে লিখানা হয়তো মুছে যেতে পারে। তোমার গান আমি শুনবো না, তোমার গান শুনে আমার মন ভরে গেছে। তুমি বলে যে কোথায় যাবে আজকে? আমি এখন চললাম টোটো নিয়ে। টোটো নিয়ে কখন আসবে? আমি যাবো ওই বলদপুর। কখন আসবে? আমি ঠিক সময় মতো চলে আসবো, বলা যাবে টাইম না আছে নাকি? বলে যাও এক টাইম আর আসো এক টাইম। হ্যাঁ, মানে রাস্তাতে তো প্যাসেঞ্জারগুলো আমার বাবার, যাচ্ছি আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি আসবে। বেশ, আসলাম, আর ভালোভাবে থেকো। ঠিক আছে। তাই তো স্বামী আমার টোটো চালাতে গেছে, এই মুহূর্তে বিলম্ব না করে আমি রান্নাঘরে গিয়ে রান্না করবো স্বামীর জন্য। চান করতে যাবো, একা কি করে যাই? রয়েছে আমার দিদি, তাকে এই মুহূর্তে আমি ডাক দেবো। কই রে দিদি? এই দিদি কেন, বান্ধবী বলতে পারিস না? কোথায় বান্ধবী ললিতা? তুই আমার বান্ধবী না? হয়েছে ললিতা বলেছি। একসাথে লেখাপড়া করতাম দুজনাই, তোরও বিয়ে হয়ে গেল, আমারও বিয়ে হয়ে গেল। বল, হ্যাঁ তোর স্বামীকে তুই খুব ভালোবাসিস না? খুব ভালোবাসি। হ্যাঁ? আমাকেও খুব ভালোবাসি। খুব ভালোবাসে? হ্যাঁ। আমার স্বামীকে ভালোবাসি না আমি। কেন রে? কি করে ভালোবাসো বল? আমার আর একটা ভালোবাসা ছিল জানিস? তারপরে? হ্যাঁ, এখনো ছেলেটা ফোন করে। ফোন করে? এখনো ফোন করে ছেলেটা, জানিস না? দেখলি এতে ফোনটা ভাইব্রেশন করে রেখেছে, হু হু করে আওয়াজ করছে, দেখছিস? কই রে দেখ। নাম ফোন আসে, দেখবি ফোন আসে, দেখবি যে ফোন আসে। হ্যালো, এখন ডাকো। হ্যাঁ, স্নান করতে যাচ্ছি এখন। হ্যাঁ, এখন ডাকো। দেখলি সব সময় ফোন করে, একদম কথা না বললে ভালো লাগে না, তাই স্নান করতে যাবো, চল। ঠিক আছে দিদি রে, এভাবে যেতে ভালো লাগবে না রে। তুই একটা গান বল না। হ্যাঁ, তোর মনে বলে খুব দুঃখ। স্নান করতে যাবো তো, মনের আনন্দে স্নান করতে যাবো। হ্যাঁ, আমার সামনে যদি দুঃখগুলো প্রকাশ না করিস, বান্ধবীর কাছে বলবি না তো কার কাছে বলবি বল? বলেছি কি বলবো জানিস? কি বলিস রে? তোকে তো খুব ভালোবাসে, বড় বড় কানের দিয়েছে, দেখছিস? হ্যাঁ, তো কানে উঠে মনে হচ্ছে একবারে হেলিকপ্টারের মতো উড়ে চলে যাবে। আরে এগুলা তো এমনি আর তোকে আমার- দিয়েছে সোনার দেখ। শোনা, তাহলে কি? এগুলা 40 টাকা দাম, 40 টাকা দিয়ে কিনে আসছে এগুলা, জানিস? আর আমার তো বেশি দাম। তোর তো চাঁদের কম দাম। চাঁদির না, কিসের এগুলা? এটা হচ্ছে, আরে কোথা থেকে নিয়ে এসেছে আমি নিয়ে যাই। চল স্নান করতে যাই, চল। ঠিক আছে চল। চল স্নান করতে তাড়াতাড়ি করে, চল বাড়ি যেতে হবে। ঠিক আছে চল। এই যে পুকুর ঘাটে চলে এসেছি, এখানে চান করি। চল। তাড়াতাড়ি ঘুষে টুসে স্নান কর। তাড়াতাড়ি স্নান কর, দেরি করিস না। তুই ভালো করে সাবান লাগা, তোর শরীর আবার গন্ধ করে, জানিস? তোর পাশে থাকা যায় না আবার। কবে যে স্নান করেছিস না করেছিস? হ্যাঁ, স্নান কর। আমার জল ছিটা নিলেই হয়ে যাবে, বুঝলো? জল ছিটা নিয়ে নি। বাপরে, জলটা তো গন্ধ কেন রে? তাই তো এতক্ষণ ছিল না, এখনই পেলাম আমি। খুব গন্ধ জলটা, ছি। দেখ তো নদীতে কিছু মরা আছে নাকি, দেখ তো কোথাও। কত গরু ছাগল মরা আছে মনে হয়, দেখ তো কোথাও, দেখ দেখ, ছি ছি। এই দিদি, অনেক দূরে দেখা যাচ্ছে কি যেন ভেসে ভেসে এদিকে আসছে রে। আমাদের দিকে আসছে? হ্যাঁ। এবার তাই তোরে দেখছি লাইট জ্বলছে। লাইট না, একটা বাতি জ্বলছে। কি বাতি? মনে প্রেমের বাতি জ্বলে, বাতি নিচে অন্ধকার। তারপরে দেখ তো কি হলো, দেখ তো। এ দিদি, একবারে না খায় খায় দুর্বল হয়ে গেছে, জানিস? হ্যাঁ চোখ মুখ করে ঠেকার ব্যথা হয়ে গেছে। এই যে
আমি একে জনম দুঃখিনী নারী গো মা। জনম দুঃখিনী হাড়ি? হারি না রে, নারী। ও নারী? কিন্তু সে তো বুঝলাম, কিন্তু তুমি কলার ভেলাতে কোথায় যাচ্ছ? আমার স্বামীকে নিয়ে আমি যাব দেবপুরে। আমার স্বামী মরে গেছে গো মা। তোমার স্বামী মরে গেছে? হ্যাঁ। ওই জন্য তুমি ঢেকে রেখেছো আর মাছি ভ্যান 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 করছে। মা, মেয়েটার কি রে দেখছিস? ওর স্বামী মরে গেছে, আবার স্বামীকে নিয়ে জলে ভাসছে দেখছিস? তাহলে দেখ স্বামীর প্রতি কত ভক্তি। এর মতো হারামজাদি বেটি চেঙ্গাই নাই জানিস? কেন? হ্যাঁ, কেন? স্বামী মরে গেছে, মরা স্বামীটাকে এবার জলে ভাসছে। দেখ আমার মতো হলে আমি যাইতামই না, মরা পুড়াই দিতে আবার বড় ফোন দিয়ে ডাং ডাং করে ঘুরে বেড়াতে। এই যে তোমার স্বামীকে ফেলে দাও। কেন? হ্যাঁ, ফেলে দিয়ে তুমি আমার সাথে চলে আসো। আমি আমি এই কাজ করতে পারবো না। তোমাকে ভালো বুদ্ধি দিচ্ছি, শোনো। এই যে এর একটা না ঠাকুরপো আছে, এর একটা ঠাকুরপো আছে, ওর সঙ্গে তোমাকে বিয়া দিয়ে দেবো। অ্যাপাচি বাইক আছে, অ্যাপাচি বড় বাইক, ডিক 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 আওয়াজ করে অ্যাপাচি। না মা, আমি এসব কাজ করতে পারবো না। করতে পারবে না? না। এই যে ভালো বুদ্ধি দিলে ভালো বুদ্ধি নেয় না, এটা খারাপ লাগে আমাকে। ঠিক বলেছিস, ভালো হ্যাঁ? মানুষের ভালো বুদ্ধি শোনে আমার না। তো বিয়ে হয়ে গেছে মা। আর আমারও বিয়ে হয়ে গেলে দেখ, এই যে স্নান করতে এসেছি, তাও বড় ফোন নিয়ে আসছি সাথে। আমার স্বামী গেছে, এখানে যে জলে স্নান করতে আসি, স্নান করে কথা বলবো আমার ইয়ারের সাথে। আবার বাড়িতে যাই নাম্বারটা ব্লক করে দিয়ে ই করে দেবো, পরে আবার নাম্বারটা জানা আছে অবশ্য, বুঝলি? না গো, সুখ সুখ চাইলে তুই আমাদের সাথে আয়। তাড়াতাড়ি। তোমরা সে সুখে থাকো না, হ্যাঁ, আমাকে সেই সুখে টানছো কেন? এ মা, আমি শুনেছি নারীর ব্যথা নাকি নারীরাই বুঝে, কিছুই বুঝে না ভাই। হ্যাঁ, ভালো কথা বলছি, আয় আমাদের সাথে। না গো, আসবি না? আমি যাব না, আমাকে যাবি না? যেতে দাও। এ দিদি, মানুষের ভালো কথা শোনে না। ঠিক বলেছিস, সোজা আঙুলে ঘিউ উঠে না, ঘিউ। তাহলে এখন কি করবি? আঙুলটা কেকড়া করতে হবে একটু, বুঝলি? একে ঢ্যাল ছুড়ে মারতে হবে, তাহলে ঠিক আসবি। থাম, এই আসবি না? হ্যাঁ, আসবি না? ওই দিদি দাঁড়া, এত বড় ঢেল মারিস না, মাথা ফেটে গেলে। মাথা ফেলে তো আমার বাপের কি হলো? তোর বাপের কি? আপনি তোর মাথা ভয়ে চলে আসবে। এই আসবি, আসবি না? যদি হাতটাকে ফুসকে যায় চলে যাবে, কিন্তু তাড়াম করে বলেছি, আসবি না? তাড়াতাড়ি চলো, ভালো যাও তো। আমাকে তোমরা এরকম করো না গো, আমায় যেতে দাও, আমাকে বিরক্ত করো না। এই, যদি হাত থেকে ছুটে চলে যায়, পালিয়ে চলে যাচ্ছে দিদি। যদি হাত থেকে ছুটে চলে যায়, তার দিগড়ে করে ছুটে যাবে বলছি একবারে। হ্যাঁ, না মা, আসবি না? থাম, আসবে না কেন? এই যে এটা দিয়ে মারবো টাকা, আসবি না? কেন কেন অশান্তি করছো আমার সঙ্গে? বিধে না আমি করছে? তোমাদের কাছে কি অপরাধ করেছি গো? পিতা করছে, আয় তাড়াতাড়ি আয়। না, আমি তোমাদের সঙ্গে যাব না। এত ভালো বুদ্ধি দিয়ে দেখছিস? স্বামীকে নিয়ে খুব অহংকার করছো, তাই না মা? হ্যাঁ, যেদিন আমার মতো স্বামীকে হারাবে সেই দিন তোমরা বুঝতে পারবে। বাপরে, এবারে ভগবানই এসেছে, ভগবান। আমি তোমাদেরকে অভিশাপ করলাম মা, অভিশাপ। এখান থেকে স্নান করে যখনই ঘরে ফিরে যাবে, ঘরে ফিরে গিয়ে দেখবে যে আমার স্বামীর মতো তোমার স্বামীও মারা গেছে। যা যা, তোর কথা আমার কিছুই হবে না, যা। কত দেখলে মেঘলা। দেখ না, সব করে লোকের সবাই গরু মরে না করবে। আইটা দেখো, মরা স্বামীটাকে মাছি ভ্যান ভ্যান করে রেখে ভেসে গেছে। আমাদের স্বামী মরবে, আমাদের স্বামীর সাথে শক্তি আছে। তাহলে ডাং ডাং করে আমি সিঁদুরটা পরেছি আর বড় টিপ নিচ্ছি সাথে। তোর কপালটা খারাপ আছে, তুই কালো টিপ পরেছিস, কুমারী মেয়ে ছেলের মতো। হ্যাঁ, চল বাড়ি চল, স্নান কর। চল। জলটা নোংরা, জল এবার বন্ধ। চল, চল। আমার স্বামী মনে হয় চলে এসছে তো সময়, জানিস? আমারটাও। যাক, বউকে বলে এসছি ব্যবসা বাণিজ্য করার পর আবার যাব, তাই যাই বাড়ির দিকে যাই। তবে যাক, আমারও তো কামাই ধান্দা ভালো হলে যাই, বাড়ির দিকে ফিরে যাই। যাই, তাই এভাবে কি করে যাই? গান গাইতে গাইতে যাব, মন বড় ভালো নেই। বন্ধু তোমরা আসবে সবাই, বন্ধু তোমরা আসবে সবাই আমার শেষের দিনে, শেষ বিয়ে মোর হবে যেদিন ওই মহাশ্মশানে।
শেষ বিয়ে মোর হবে যেদিন ওই মহাশ্মশানে। বন্ধু তোমরা আসবে সবাই, বন্ধু তোমরা আসবে সবাই আমার শেষের দিনে। শেষ বিয়ে মোর হবে যেদিন ওই মহাশ্মশানে। শেষ বিয়ে মোর হবে যেদিন ওই মহাশ্মশানে। ওরে বাপরে আমি গান জানি না, দেখলে গান বাপরে, গান গাইছে কি শেষ বিয়ে হবে যেদিন সেদিন বলে আসবে। ও ভাবছে আমার সঙ্গে গানের টেক্কা দিবে, মানে আমাকে লোক দেখেছে নাকি। কিন্তু আমিও ছেড়ে দেবো না, আমিও কম গান জানি না। যতগুলো বড় বড় শিল্পী সব আমার হাতের, তাই আমিও গান ধরবো, দেখি। ওই আমার মনে ময়না আজও বোঝে না, আমি বোঝাই কেমনে। তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। আমিও দেখাই দেবো, আমার বউর কাছ থেকে গান শিখে আসছি। আমার সঙ্গে টেক্কা দিচ্ছে। আমি যে কত গান জানি ওর জানা নেই। গানের গোডাউন আছে আমার কাছে। হ্যাঁ, আমি কতগুলো গান জানি, যতগুলো এই যে কুমার শানু, অদিত নারায়ণ, যতগুলো শিল্পী আছে সব আমার কাছে গান শিখেছে। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার থেকে লাগে ডেটিং মানে আমায় চেনে না। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লাগে ডেটিং মানে আমায় চেনে না। টুনি স্কুলে যাইবো, টুনি বারান্দায় আইবো, টুনি রে লইয়া আমি আসর সাজাবো। ওরে বাপ রে টুনা, তোর মুখ বন্ধ করে দিয়েছি রে টুনা। দারুণ গান, টুনির মা গান শুনিয়ে দিল। কিন্তু আমি তো ছাড়বো না, আমি একটু অন্য লাইনে যাই। ওরে বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। আমরে জোসনার বাচ্চা, এই জোসনার বাচ্চা জোসনার গান ধরেছে। হ্যাঁ দাঁড়া, এমন গান গাহাবো ওই যেন আর গাহাতেই না পারে। দাঁড়া। ওগো ওগো প্রাণনাথ, একটিবার কথা বলো। তোমার জন্য আমি সারা রাত নাকের ফোঁটা ফেলেছি। ওই আমায় বিধবা সাজালে গো প্রাণনাথ, নবীন বয়সে। থামলে বাজাচ্ছিস কেন? পয়সা বেশি দিবে তোকে। মুখ বন্ধ করে দিয়েছি, মুনসা গান গাইছি। বাপরে, মনো সাগার গেছে, বড় বড় স্বামী বলেছে, বিধবা সাজিয়ে গেছে। আমার কাছেও আছে। ওগো তোমার লাগিয়া গো আমি, ও বন্ধু হইলাম বনবাসী। কি দিয়ে ফোটাবো গো আমি তোমার মুখে হাসি গো বন্ধু, তোমার মুখের হাসি। বেলুন বেলুন দাদা, বেলুন বেলুন, লাল বেলুন বাবা, বাবার হো হো হো। হলদে বেলুন, মুখ বন্ধ করে দিয়েছি। বেলুন বেলুন গান গাইতে পারবে না। হ্যাঁ, বেলুন বেলুন গান সেই দিয়েছি। আরে পান খাইতে বন্ধু চুন লাগে, পান্তা ভাতে বন্ধু নুন লাগে, আর প্রেম প্রীতি করতে গেলে কি লাগে রে। ও মনের মানুষ লাগে রে, মনের মানুষ লাগে রে, মনের মানুষ লাগে রে, মনের মানুষ লাগে রে, মনের মানুষ লাগে রে। আজ সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, আমায় একখান তাবিজ দেন, আমায় একখান তাবিজ দেন। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। ওরে বাপ, চেয়ারম্যান। আর গাইবে না,
ও কি ভগবান, আয় আয় ফিরে আয়, কেনে জন্ম হয়েছে বড় হলো। দাঁড়া, তুই আছিস? হবে হারার লোক তুই আছিস? আমি তো বলছি এটা দুলাল কামার ছাড়া কেউ গান জানে না। হবে হারানো ছাড়া এরকম গান কেউ জানে না। হবে। তুই কার কাছে তো গান শিখলি? কেন তুই আর আমি একই মাস্টার ছিল অনিল দা। ও না, আমার মনে হচ্ছে তুই অনিলের কাছে গান শিখিসনি। কার কাছে? তোর বহুর কাছে তুই গান শিখেছিস। হ্যাঁ আমার বোন তোর বউ যে গান গায় রে ভাই, দিন রাত গান গায়। গাইবে তো। আর বলিস না, আমি ভাবছি আবার আমি আর আমার বন্ধু ছাড়া তো এতগুলো কেউ গান জানে জানে না। না। আমার সঙ্গে গানে কে টেক্কা দিচ্ছে? তো তুই আছিস এতক্ষণে বুঝতে। আচ্ছা বন্ধু তুই কোথায় যাবি? কেন আমি টোটো নিয়ে বেরিয়েছি। টোটো নিয়ে? আরে আমি তো শাড়ির ব্যবসা করি, শাড়ির মানে দোকান নিয়ে আমি যাব এই যে কোথায় বলছি সরাইহাটে। সাড়ে হাটে? হ্যাঁ, তাই সরাইহাটে তুই যাবি টোটো নিয়ে? হ্যাঁ। তুই এক কাজ কর বন্ধু, চল দুই বন্ধু মিলে যাব, গিয়ে দোকান খুলবো, দাঁড়া। তুই টোটো নিয়ে যাবি। যাবো, তার আগে একটা কথা। বল। কখন খেয়ে বেরিয়েছিস? অনেকক্ষণ হয়ে গেল রে। তাহলে চল আমাদের বাড়িতে দুটো কিছু খেয়ে নিবি। তোদের বাড়িতে খাবো না হোস্টেলে খাবো? হোস্টেলে? হাট, ওটা হোস্টেল হোটেল। ও তো বলছি আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবি? হোটেল বলি না আমরা, কি হোটেল। হোটেল? তো বলছি তাহলে আমাদের বাড়িতে কিছু রান্না বান্না হয়েছে, মানে খাওয়া দাওয়া করে আমিও টোটো নিয়ে যাবো, আমার টোটোতে চলে ও যাবো। তোর বউ রান্না করে? আরে মানুষ তো টাকা দিবি কিনা? হ্যাঁ। টাকাটা আমাকে দিস। তোর বউর যে মুখ রে ভাই, খাওয়াটা হজম হবে। আমার মুখ, বোর মুখ আর আখার মুখ সমান। ও তাহলে এটা মানছিস? হ্যাঁ। চল চল, যখন ভালো মন্দ বান্ধবী রান্না করেছে, খাওয়া দাওয়া করে দুই বন্ধু মিলে বের হয়ে যাবো। চল 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 চল। কই রে বান্ধবী? सैया मत जा तो सोते दलानी में अगिया लागल बा हमरी जवानी में अगिया लागल बा हमरी। আয় দাঁড়া, বলছি কি বান্ধবী এখন বাড়ি যাবি? চল আমার বাড়িতে। শোন বান্ধব নিয়ে আমি যাবো না। এই বান্ধব বলছি বান্ধবী কেন যাবি না? যাবো না, আজকে তোর বাড়িতে থাকবো। কই গো? বস বস। ও গো, হাগো, কে গো? দেখো কাকে নিয়ে এসছি। আমার অনেক দিনের পরে বন্ধু দেখা ছিল, বন্ধুকে নিয়ে এসছি। বন্ধুকে নিয়ে আসছো? হ্যাঁ। আর তুমি কার সাথে গল্প করছিলা? এই বন্ধন ভালো ভালো। ভালো। দেখছি থামো দেখছি। এই তুমি কেমন করছো? আচ্ছা বন্ধুর বউর সঙ্গে একটু কথাবার্তা বলবো না? ছিল নাকি আগে থেকে? কি শালার সন্দেহ খুব। আমি চুপচুপ করে দেখবো কি আমাকে করে এত সন্দেহ করিস তো, ডাকছিস কেন? আমাকে দেখতে পাইনি, দেখি কি করে দেখছি। তুমি আবার আগে চিনো? চিনি তো। তো বন্ধুর বউকে বান্ধবী চিনবে না? ও এটাও তো কথা। দেখছি আমি কি করে দেখছি। ভালো আছে? হ্যাঁ। হ্যাঁ। বাবা এসে। বউটা তো কচি বয়সে বিয়ে করেছিস রে বন্ধু। আমি বলছি কি জানো, আমাদের বাড়ি একজন এসেছে। হ্যাঁ? তুমি ফের কখন আইলা? তুমি তো আমার বান্ধবের গায়ে হাত দিছো তুমি। তো বান্ধবীর গায়ে হাত দিব না, কার গায়ে? হ্যাঁ? ওই কচি বসে বিয়ে করেছো, ভালো আছো? তুমি আমার গায়ে হাত দাও, তুমি হাত দাও। আয়! এই! তুমি আমার বান্ধবীর গায়ে হাত দিচ্ছ, তোমার লজ্জা করছে না? আমার একটাই বহু, হাতটা দিস না বন্ধু। না না, এটা তোমার বউ? একে আমি কত যত্ন করে রাখি জানিস? কত যত্নে? একদম একটা ব্যাটারি নিয়ে এসেছিলাম, হ্যাঁ, হ্যাঁ। ব্যাটারির মধ্যে একদম কার্বেট দিয়ে সুন্দর করে আমি রেখেছিলাম, সেই জন্য তখন পেকে গেছে। তাই নাকি? বাবা, তো যাক, বলছি রান্না বান্না কিছু হয়েছে? হয়েছে, তাহলে নিয়ে আসবে খাওয়ার জন্য। কি হলো রে? কেমন লাগছে? কেমন তো লাগবে, এর ওর বাড়ি খেয়ে বেড়া রে। আর তোর সঙ্গে ঘুরে ঘুরে আমারও দোষ হচ্ছে। সাত দিন থেকে একদিনও বাড়ি যায়নি। খাবার নিয়ে আসি না। হ্যাঁ, এই দাও ওকে খেতে দাও। হ্যাঁ? 7 দিন থেকে একদিনও বাড়ি যায়নি। হবে না, হবে না, জাম লাগবে। আমি দুদিন গেছিলু, দুদিন গেছিলাম, ও শালা একদিনও বাড়ি যায়নি। জাম লেগে গেছে। জাম না, জাম ছুটে একদিন গিয়েছিল, হাটে গিয়েছিল। আর যেমন তা করি আমি, দিলে তো হলো। বসো গো। স্বামী সেবা বড় সেবা, স্বামী হ্যাঁ। সেবা। হ্যাঁ, খাবো, আমি খাইয়ে দেবো গো। হ্যাঁ? হ্যাঁ, ওর হাতে বলে আমি খাবো। না না না, আমার হাত আছে। না বেটা খাও। হ্যাঁ বেটা বলছি। আর চুলকানি আছে, সবসময় চুলকাই এরকম করে। কবে থেকে বললাম যেটা মহলা মেনে দেয়, মহলা মেনে দাও, আনে দিলেন। এখন লোকের সামনে কথা বলছো না, নিয়ে এনে দেবে পরে। তখন থেকে বললাম এটা মহলা মেনে দিয়ে। দেখো কি কেমন লাগছে, মাথাটা ঘুরছে। মাথা ঘুরছে? এই যে তোমাকে রোদ, তো এই যে তোমাকে বলি রোদে রোদে ব্যবসা করতে হবে না। হ্যাঁ? বলে একটা মাথায় টুপি টুপি নিবা, গামছা বানবা না, স্টাইল করে একবারে ঘুরে বেড়াবে। ভালো লাগছে না গো।
ভাল লাগছে না, আমি লেবুর শরবত করে আনি একটু। লেবুর শরবত আর খাবো না গো। খাবে না, যে পেটে হাত কামড়াচ্ছে গো, কেমন লাগছে গো। পেট তোমার কামড়াবে আমি জানি। সকালবেলা বাইরে বাড়িতে ভাত খেয়ে বেড়াবে না। মাথাটা ঘুরছে, পেট কামড়াচ্ছে, শরীরটা ঝিমঝিম ঝিমঝিম করছে। পরোটা খাও। এক কাজ করো গো, কি? তুমি যাও ডাক্তারকে ডেকে নিয়ে এসো। ডাক্তারের কাছে আমি যেতে পারবো না। আমি জানি আজকে তুমি ফাজলামি করছো, তুমি কামাই করতে পারো নি, ওই জন্য ফাজলামি করছো। ফাজলামি নয় গো, সত্যি বলছি। তোমার কথা আমি শুনবোই না। তোমার আবার কি হলো গো? হবে বমি করবি আমি বন্ধু ওই হবে। এরা তোমার কি হলো? দুই বন্ধু একসাথে এসে এরা বাহানা করছে। মনে হয় টাকা কামাই করে চুল্লু খেয়ে এসেছে বাড়িতে। ওইটা না, বন্ধু বমি বমি করছে, মনে হয় প্রেগনেন্ট আছে। প্রেগনেন্ট? আমি মেয়ে মানুষের প্রেগনেন্ট হতে পারলাম না, ছেলে মানুষের প্রেগনেন্ট হয়ে গেছে। হবে কেমন করছে? এক কাজ করো, তুমি ডাক্তার দেখে নিয়ে এসো গো। ডাক্তার ডেকে নিয়ে আসবো? নাহলে মরে যাবো গো। কি হয়েছে তোমার? নাটক করছে, নাটক যাবো না। পেটটা করে পাথরের মতো শক্ত হয়ে গেছে। ইস, ফুলে গেল, হ্যাঁ? পেট ফুলে গেল। আমার পেটে পাথর হয়ে গেছে। তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আসো, যাও। পেটে পাথর হয়ে গেছে গো ডাক্তার। ও গো, তাড়াতাড়ি যাও। তোমার কি হলো? ওই দিদি দেখলাম আমারটার কি হলো দিদি? ভালো লাগছে না গো। একটা মাত্র স্বামী দেখ না। হ্যাঁ, আমি কি আমারটা নিয়ে পারি না, তোরটা দেখতে যাবো আমি। থাম, হট যা। রে বন্ধু, গাড়ি চলে এসছে রে, শ্মশানে নিয়ে যাবে। কথা হলো না। বন্ধু রে, বন্ধুকে খাওয়াই দিত। তোকে খাওয়াতে পারিনি রে, শেষবারের মতো খাইয়ে খেয়ে নে রে বন্ধু। এই মুখ দিয়ে রে, আমার বন্ধুটা মুখ বন্ধ হয়ে গেছে রে, এখন পিছন দিয়ে খাওয়াবো রে। তুমি কি করছো গো? আমার সামনে ডেকে মেরে ফেলবে নাকি? পিছনে দাঁত নাই, হজম করতে কামড়াতে পারবে না। দাঁত না থাকলেও আমেরিকান মাছের মতো করলেই ভিতরে চলে যাবে। ভালো লাগছে না রে। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমার সঙ্গে ভালো আছো। দিদি ভালো নেই, ডাক্তারকে ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি। আমার বন্ধু এখনো জিন্দা আছে। 12 মানের মতো জায়গাটা খারাপ আছে, চলো এখান থেকে, এই স্থানটা ছাড়ো, চলো। তাড়াতাড়ি হ্যাঁ, নিয়ে এখানে এসো গো। হ্যাঁ? ওই দিদি একটা কথা বলবো? কি? আমি শুনেছি যে তোর জামাইয়ের কাছে বলে একটা ঘন্টা আছে, কি ঘন্টা? ঘন্টাটা বাজালে বলে ঠিক হয়ে যাবে। বাজাবো আমি? হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আসো, যাও। ঘন্টাটা বাজে দেখি একবার। হ্যাঁ আমার সামনে হাত দিবি কেন তুই? হ্যাঁ, তোরটা দেখ কি করছে না, তোরটা দেখ ওদিকে। নিজের মাঝে করতে দেখ। নিজের স্বামীকে ছেড়ে অন্যের স্বামী। হ্যাঁ, এত লোভী আছে, খুব লোভী, এই জন্য তোমাকে বলে আর বাড়ি আসতে হবে না। বলছি ডাক্তারকে ডেকে নিয়ে আসো। ও ডাক্তার, মরে গেলাম। ও কই গো ডাক্তার, আহ, তাড়াতাড়ি আসো। ওই তার মরে গেলাম গো। ও ডাক্তার, তুমি কে? মারা কাকে মারবে তুমি? মনে হচ্ছে গাছ লাগাইতে যাবে, পাইলট নিয়ে এসছে গো। হ্যাঁ, এই যে পেটটা আবার শক্ত হয়ে গেছে পাথরের মতো। ও ডাক্তার, পরোটা খেয়েছে দৌলতপুরে যায়, মনে হচ্ছে আমার বাচ্চা হবে। আলামপুর গেছিল তখন খাই। এই, তোমার বাচ্চা হবে? খাওয়া দাওয়া মাথাটা ঘুরছে, পেটটা শক্ত হয়ে গেছে, ধরো তো, ধরো তো। আবার টক খাওয়ার ইচ্ছা এর করছে। কথা বিশেষ। হ্যাঁ, টক খাওয়া, ওগুলা বাজে জিনিস। জ্বর মেপে দেখেন টেলিস্কোপ দিয়ে। আপনি আগে তাড়ি লাগাতেন নাকি? পাইলট নিয়ে এসেছে। ডাক্তার থার্মোমিটার। তারা আমারটাকে দেখে আসুন তো কি হয়েছে। ও ডাক্তার, থাক না করে, থাক না, শুয়ে আছে, থাক। আমারটা মরে গেছে নাকি দেখো না। ডাক্তারটাও পারে না। জিপটা খুলো তো, জিপটা খুলো তো। খুলবে কি করে? জীবনটা আপনার মনে বাইর করছে পালকাত করে। শালা জিভ খুলবে না। আপনি কি আগে ঠুনটুনি বাজাতেন? আরে না, তাহলে ঠুনটুনি বাজার মতো দেখছেন কেন? ভালো করে দেখেন। ও ডাক্তার, তেরা কামু দেখি 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 দেখি। হয়ে গেল। মুখটার ঘুম হয়ে গেল কেন গো? হ্যাঁ, মুখটা টান ধরে গেল নাকি? ফ্রাইলাইস হ্যাঁ, ফ্রাইলাইস। প্যারাডাইস, প্যারাডাইস একটা খাবার জিনিস। এক কাজ করো, এটা কেটে, হ্যাঁ, এটা কেটে হাফ কিলো লবণ দিয়ে স্লাইন করে খাওয়াবে, ঠিক আছে? আর আমারটা কি দেখো না। এর রকটা টান ধরছে কেন গো? এ সোজা করো, হাতটা সোজা করো। একটা ক্যাকড়া হয়ে গেল, একটা ক্যাকড়া বের হচ্ছে কেন? দরজা দিলে কত বড় দরজা করতে হবে। কি আরে ঢোকা। ওদিকে কেন যাচ্ছে? ওর অসুখ হয়েছে না? কোথায় হাত দিচ্ছে? অসুখ খাওয়াও কোথায়? খাওয়াও, ফ্রাইলাইস ফ্রাইলাইস। প্যারাডাইস ঠিক হয়েছে, হয়ে যাবে তো? প্যারাডাইস হয়েছে কি যে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আমি প্যারাডাইস। পারবো না, তুমি খাবে দাও। লবণ নিয়ে আসছি, লবণের জল নিয়ে আসবো। হ্যাঁ, চাবাও চাবাও চাবাও। দিদি, এই যে লবণ জল করে এনেছি, সব- খাওয়াই দিত স্বামীকে। ও ডাক্তার বাবু, দাঁড়াও, দাঁড়াও, দেখি দেখি, চিপটা দেখি, চিপটা দেখি, চিপটা দেখি।
দেখি জিপটা দেখি। ভয় লাগছে আমার কিছু হবে না। আরে হ্যাঁ কই বের করে না ঠাড়ি 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 নেবো ঠাড়ি। কি বলছে? কথা বলতে পারছে না, ভালো করে মুখটা ফাঁক করে দাও না একটু। প্যারাডাইস না, প্যারালাইসিস হয়েছে। বসো বসো এখানে, বসো বসো বসো। আরে শুতে বলিনি রে বাবা। ভালো করে বসো গো, বসো না, ঠ্যাংটা সোজা করো। ভালো লাগে না গো, এই যে ঠ্যাংটা চাপ দিচ্ছে তো মাথাটা উঠে গেছে। প্যারালাইসিস হয়ে যায়, প্যারালাইসিস। কোথায় যাচ্ছে ওদিকে? ডাক্তার এ আমার দিকে আরে বাবা এখানে চুপচাপ বসো না। ও ডাক্তার, চলো তুমি গরুর ডাক্তার না তো? তোমাকে ভিতরে যাবো, ভিতরে যাবো। আমার স্বামীটা কথা বলছে না কেন? চলো ভিতরে চলো তুমি। এদিকে ঘুরো, এদিকে ঘুরো, পাল্টি মারো পাল্টি মারো পাল্টি মারো তাড়াতাড়ি। পরিস্থিতি খারাপ, এখানে থাকা যাবে না। ডাক্তার ঘুরে দিয়েছি। চলো না ভিতরে চলো, এর বাড়িতে থাকবো না, জায়গাটা খারাপ আছে। পেশেন্টটা ঢুকাও। তুমি আমার বাড়িতে চলো, ঢুকাও। আমাদের নিজের বাড়িতে চলো গো। ঢুকাও, ঠেলে ঢুকাও, ঠেলে ঢুকাও। প্যারাডাইস না, প্যারালাইসিস। এখানে থাকা যাবে না, একদম থাকা যাবে না, পরিস্থিতি খারাপ। রে বাবা রে বাবা, পুলিশ আসবে। এ কি ডাক্তার তো সবাই চলে গেল। ওগো, তুমি গো। মরে গেছে গেছে, তা আবার কি হয়েছে? আবার ওরে বান্ধবী রে, আরে বান্ধবী মরে গেল রে, আমার ভাতারটা মরে গেল রে, দেখবি তাই রে। কোথায় গেল? তোর কাছে তো বাঁচিয়েছে রে। দৌড়াদৌড়ি কর। স্নান করতে গেছিলি, মাগিটা কি বলেছিলি? মাগি বলছি বেচাটা কি বলেছিলি? ঠিক বলেছিস, তোর জন্য হয়েছে সব। আমার তো বলছে আমার ঠাকুরপোর সঙ্গে বিয়ে দিবে। আমি কিছু বলিনি। ক্যাপসুল লুকিয়েছি কি ডাক্তার। হয়ে গেল বলতো? এখন ভাল লাগছে না, শরীরটা হালকা হয়ে গেল আমার। এতদিন ছিল স্বামী বেঁচে, তো ভারী হয়েছিল শরীরটা। কী করবো বলতো এখন? আর দেরি করবো, তোর স্বামী থাকে এখানে পচে যায়, গন্ধ উঠু। চোর কাছে ক্ষমা চেয়ে আসি, চল। চৌধুরী দেরি করবো না, চল। তারপরে বহিন থাম রে, যাচ্ছি রে। কত দূর? বহিন গাইস না। আয় রে বহিন, আয়। বহিন তাড়াতাড়ি আয়। ওই বান্ধবী কত দূর গেছে রে? আয় আয়, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি চ। হাই হাই রে, বহিন রে, সব শেষ হয়ে গেল। কই রে? কোথায় গেল? এখানে তো ছিল রে। কি হয়ে গেল বল এখন? কি করবি এখন বল? আমি কি করবো? তোর জন্য বান্ধবী আমার বাড়ি যাবি, স্নান করে থাকবি, চ। আমি বলেছিলাম সব দুষ্ট হলো, আমার না কিচ্ছু। কি হবে দেখতে, এখানে ঘাটে ছিল, ঘাটে তো না এখন। আর কত দূর গেছে? চল। চল কিছু দূরে। ও বাঁচতে বাঁচতে ওই নিচে যাচ্ছে না, উজানের দিকে যাচ্ছে। উজানের দিকে উজানের যাবে, দিকে যাচ্ছে। চল। চ চ চ। হাড়িয়া ধর দিকে চলে যাবে, চল। তাই এবার দেখতে হবে, এত সময় দেখলেন ওল মালদার বাঘ। তাই এবার ওল মালদার পরিত্যাগ করে বেহুলা বাড়ি চলেছে গদাবীরের বাকি। তাই এবার দেখুন, ধৈর্য সহকারে সবাই বসে থাকুন। এবার দেখতে পাবেন গদাবীরের বাঘ।